কাছে হাত তুলে বলে, ও মালিক, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আর একটা সেকেন্ডও দেরি করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও, একদল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা এক্ষুনি দুনিয়ার জমিনে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের অনুমতি সাপেক্ষে এই তায়েফের যত মানুষ আছে সমস্ত মানুষকে নিশ্চিহ্ন করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তাকায় দেখেন একদল ফেরেশতা আমার সাথে, এই ফেরেশতাদের কাজ পাহাড় পরিচালনা করা। আপনি যদি অনুমতি দেন, এই ফেরেশতারা তায়েফের দুই পার্শ্বের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে নিশ্চিহ্ন করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এদেরকে যদি আমার হুকুমে, আমার অনুমতি সাপেক্ষে যদি ধ্বংস করে দাও, আমি এই কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? এদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, ও মালিক, এরা আমাকে চিনে নাই, না চিনে আমাকে আমার উপরে নির্যাতন করেছে, আমার উপরে অত্যাচার করেছে। আয় আল্লাহ, এদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন আল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমানের যত ফেরেশতা, সকল ফেরেশতা, জমিনের যত ফেরেশতা, সমস্ত ফেরেশতারা একসঙ্গে হাউ মাউ করে চিৎকার করে কান্না করা শুরু করে দিয়েছে। এমনকি আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত জমিনের দিকে তাকাইয়া হাউ মাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করার পরেও দিন থেকে, ধর্ম থেকে কিন্তু এক পা পিছু হাঁটেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম